প্রাচীন ভুলুয়া সীমারেখা বৃহত্তর নোয়াখালী আজ গর্জে উঠেছে তাদের বিবেকের দাবিতে। এটা অযৌক্তিক না, এটা তাদের প্রাপ্য অধিকার। কিভাবে সেটা ডিটেলস ভিডিওটাতে আমি শেয়ার করতেছি। সেটা হলো, এই বাংলাদেশ সৃষ্টি থেকে শুরু করে নোয়াখালী মানুষের অবদান অবিস্মরণীয়। এটা অস্বীকার করার কোনো যুক্তি নেই। যদি এটা অস্বীকার করতে হয় তাহলে আপনাকে ভাষা আন্দোলন অস্বীকার করতে হবে। যদি এটা অস্বীকার করতে হয় তাহলে আপনাকে স্বাধীনতা যুদ্ধ 1971 সালের স্বাধীনতা যুদ্ধ অস্বীকার করতে হবে। কেন? সেটা হলো, ভাষা আন্দোলনের জন্য যে কয়েকজন শহীদ রক্ত দিয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য শহীদ আব্দুল সালামের বাড়ি নোয়াখালী, নুরুল হুদা, কমরেড মেহেদি, মোজাব, এভাবে 16 জন ভাষা সৈনিক স্বয়ংকে অংশগ্রহণ করেছে যাদের বাড়ি নোয়াখালী। 1971 সালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের বাড়ি নোয়াখালী। বিভিন্ন সেক্টরে ভাগে নোয়াখালীর অসংখ্য মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন, দেশটা রক্ষা করছেন। এবং স্বাধীন বাংলাদেশে প্রথম পতাকা উত্তোলনকারী আসাম আব্দুর বাড়ি নোয়াখালী। আপনি যদি বলেন নোয়াখালী কোনো অবদান নেই, তাহলে এসব আপনাকে অস্বীকার করতে হবে। এগুলা কিছুই হয়নি বাংলাদেশে, আপনাকে সেটার পক্ষে যুক্তি দিতে হবে। না হয় বাংলাদেশ সৃষ্টিতে নোয়াখালী মানুষের অবদান আপনাকে স্বীকার করতে হবে। এরপরে ব্যক্তিত্বে আসেন। বাংলাদেশের প্রধান মহিলা প্রধানমন্ত্রীর বাড়ি বেগম খালেদা জিয়া, তার বাড়ি নোয়াখালী। বাংলাদেশের প্রথম মহিলা স্পিকার শিরিন শারমিন, তার বাড়ি নোয়াখালী। আব্দুল মালিক উকিল বিশিষ্ট রাজনীতিবিদ, তার বাড়ি নোয়াখালী। কাউয়া কাদের কথা বাদে দিলাম। বাংলাদেশের রাজস্ব আয়ে 35% রেভিনিউ আসে নোয়াখালী থেকে। তাহলে কেন নোয়াখালী তাদের বিভাগকে, তাদের জেলাকে বিভাগের জন্য আবেদন করতে পারবে না? আমাকে যুক্তি দেন। এবং কেন, কোন যুক্তিতে আবেদন করতে পারবে না সেটা আপনারা কমেন্টে জানাবেন। এরপরে যদি আপনি সাহিত্যে আসেন, সাহিত্য অঙ্গনে মনির চৌধুরী, শহীদুল্লাহ কাউসার, মোতার হোসেন চৌধুরী, এগুলোর বাড়ি নোয়াখালী। বাংলাদেশ সাহিত্য অঙ্গনে নোয়াখালীর অবদান অবিস্মরণীয়। আপনি সাংস্কৃতিক অঙ্গনে আসেন, পেদ্দো সারা মজুমদার, এটিএম শামসুজ্জামান, মালেক আফসারি, দেলোয়ার জাহান জন্টু, পরিচালক অসংখ্য, বর্তমানে মাহফুজ আহমেদ, বর্তমান ইয়াং জেনারেশন আইকন পলাশ খ্যাত, কাবিলা খ্যাত জিয়াউল হক পলাশ, সবগুলা এগুলো অসংখ্য অভিনেতার বাড়ি, যারা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে, পেদ্দো সারা মজুমদার, এই মুহূর্তের নাম মনে আসতেছে না, সবার বাড়ি নোয়াখালী। আপনি যেই সেক্টরে যাবেন সেই সেক্টরে বাংলাদেশের নোয়াখালী মানুষের অবদান অবিস্মরণীয়, অস্বীকার করার কোনো যুক্তি নেই আপনার। তাই নোয়াখালী বিভাগ হওয়ার সময়ের দাবি, নোয়াখালী বিভাগ দিতেই হবে।